এই প্ল্যানে আপনি যদি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে চান তাহলে আপনার ফাউন্ডেশন সহ একতলা বাড়ি নির্মাণের মোট খরচ হবে। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি সুন্দর এবং চমৎকার একটি প্ল্যান। আপনারা যারা ভাবছেন যে বাড়ি করবেন, অল্প জায়গায় অল্প খরচে বাড়ি করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিও শেষে আপনি জানতে পারবেন এই প্ল্যানে বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে। তো যদি আপনি অল্প জায়গায় অল্প খরচে, আপনার বাজেট যদি অল্প থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিও আমি খুবই অল্প জায়গায় 3 রুমের একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছি। তো চলুন এই প্ল্যানে কি কি থাকছে মেজারমেন্ট সহকারে আপনাদের দেখাই। তো প্রথমে আসি, জমির মাপটা কত আছে, জমির মাপ সহ আমি প্রথমে দেখাই। জমিটির দৈর্ঘ্যে আছে 42 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থে আছে 26 ফিট। টোটাল কাটা 1.53 কাটা এবং শতাংশ 2.5 শতাংশ এবং স্কয়ার ফিটে টোটাল এরিয়া 1105 বর্গফুট। তো এই ছিল জমির এরিয়া। তো এই জমির ভিতরে আবার আমরা টোটাল যে ল্যান্ডস্কেপটা আছে, আমাদের যে বিল্ডিংটার প্ল্যান করেছি, এর চারিদিকে আমরা জমি ছাড়ছি। তো জমি কোন দিকে কত ছাড়ছি দেখি। বিল্ডিংয়ের পিছন সাইডে আমরা জমি ছাড়ছি 1 ফিট 8 ইঞ্চি, ডান সাইডেও 1 ফিট 8 ইঞ্চি এবং বাম সাইডেও 1 ফিট 8 ইঞ্চি এবং রাস্তা যে পাশে রয়েছে রাস্তার সামনে আমরা ছাড়ছি 2 ফিট 6 ইঞ্চি। তো এরপরে আমরা এখান থেকে আমাদের এন্ট্রি গেট রয়েছে। তো এখান থেকে আমরা এই সাইড থেকে এন্ট্রি করব। এটা আমাদের সিঁড়িঘর। তো সিঁড়িঘরের ল্যান্ডিং এখানে 7 ফিট 6 ইঞ্চি আছে এবং 3 ফিট 6 ইঞ্চি। এদিক থেকে আমরা আমাদের ফ্ল্যাট রুমে ঢুকবো। তো প্রথমে এই দরজা থেকে আমরা ফ্ল্যাটে ঢোকার পরে আমরা কিভাবে একটি ডাইনিং রুম পাবো। তো ডাইনিং রুমের স্পেস 14 ফিট 5 ইঞ্চি এবং 10 ফিট 4 ইঞ্চি। এদিক থেকে 14 ফিট 5 ইঞ্চি এবং এদিক থেকে 10 ফিট 4 ইঞ্চি। এরপরে আমরা কি পাচ্ছি, 3টা বড় বড় বেডরুম পাচ্ছি, 1টা 2টা 3টা বেডরুম পাচ্ছি। পিছন দিকে আমাদের 2টা বেডরুম রয়েছে এবং সামনের দিকে একটি বেডরুম রয়েছে। পিছন দিকে যে বেডরুম রয়েছে সেই বেডরুমের মাপ 10 ফিট বাই 11 ফিট। এই সাইডেরটা 11 ফিট 5 ইঞ্চি ইন্টু বাই 11 ফিট। তো সামনে যেটা রয়েছে এটার মেজারমেন্ট রয়েছে 13 ফিট বাই 11 ইঞ্চি বাই 11 ফিট বাই 6 ইঞ্চি এবং এই রুমের সাথে সামনে যে রুমটা রয়েছে এই রুমের সাথে কিন্তু একটি বারান্দা রয়েছে। বারান্দাটা পাচ্ছি 7 ফিট 2 ইঞ্চির বাই 3 ফিট 6 ইঞ্চির এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটটির মাপ 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো এরপরে আমরা মাঝে পাচ্ছি কি একটি কমন টয়লেট পাচ্ছি। কমন টয়লেট মাপ 7 ফিট বাই 4 ফিট এবং একটি কিচেন পাচ্ছি। কিচেনের মাপটা হলো 7 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি এবং সামনে কিন্তু আমাদের 25 ফিটের একটি রাস্তা রয়েছে। টোটাল এই জমিটির এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া 844.94 স্কয়ার ফিট। এই এরিয়াটা হলো যে ল্যান্ডস্কেপ জায়গাটা, অর্থাৎ এই জমির ভিতরে আমরা চারিদিকে বাদ দিয়ে যে জমিটার উপরে মানে যেটুকের উপরে আমাদের বিল্ডিংটা ড্রয়িং হয়েছে এটুকের এরিয়া হলো 844.94 স্কয়ার ফিট এবং টোটাল জমির এরিয়া হলো 1105 স্কয়ার ফিট এবং যে চারিপাশে বাদ দিয়ে যে জমিটা আছে, টোটাল যে জমিটাতে প্ল্যান হবে, টোটাল যে জমিটাতে বিল্ডিং আর কি উঠবে সেই জমিটা দাঁড়াইছে 844.94 স্কয়ার ফিট। এই প্ল্যানে আপনি যদি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে চান তাহলে আপনার ফাউন্ডেশন সহ একতলা বাড়ি নির্মাণের মোট খরচ হবে 13,26,000 টাকা। আর যদি ফাউন্ডেশন না দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি নির্মাণ খরচ হবে 9,95,000 টাকা। এই খরচ স্থানকাল সময় ভেদে 15% থেকে 20% কম বেশি হতে পারে, কারণ আপনার এলাকায় যে রেটে কাজ চলছে অন্য এলাকায় তার কম বেশি হতে পারে। আমি আপনাকে এই খরচ নিয়ে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি।